হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট। তোমরা আমার আইবুড়ো ভাতের পার্ট 1-এর ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো, চেক আউট করে নিতে পারো। এটা আইবুড়ো ভাতের পার্ট 2। এখানে কে সবাই আশীর্বাদ করছে। আইবুড়ো ভাতের সময় যেটা হয় আর কি, এখানে সেটাই হচ্ছে। আইবুড়ো ভাত হয়তো আমাদের মধ্যে একটা উৎসবই, কিন্তু তার মধ্যেও অনেক দুঃখ, অনেক যন্ত্রণার মধ্যেও থাকে। মানে সবাইকে ছেড়ে চলে বাবাকে ছেড়ে চলে যাওয়া। আর সত্যি কথা বলতে আমার বাবা মা দুজনেই অসুস্থ, আমাকে পুরোটাই একাই অ্যারেঞ্জ করতে হয়। পুরো মানে পুরো ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই আমি একাই করি। এখানে দেখছি একটা পুচকু আমাকে খাওয়াচ্ছে, আমি ওর পিসি, ও আমাকে পিপি বলে। আমি ওর থেকে পিসিটা শুনতে ভালো লাগে না, আমি বলেছি দিদি বলবি। আর এখানে ও একজন আমাকে পায়েস খাওয়াচ্ছে, সে আমার বোন হয়। তো এরকমভাবেই আইবুড়ো ভাতের সবচেয়ে কষ্টের পর্বটা থাকে যখন মা খাওয়ায়। সেই ভিডিওটা আমি আপলোড করেছি। মায়ের চোখের জলটা দেখা যাচ্ছিল না, মা ওখানে থাকতেই পারছিল না, মা ওখান থেকে চলে যাচ্ছিল। আর আমি খুব একটা কাঁদি না, মানে খুব একটা চোখ থেকে আমার জল আসে না। আমার মনে হয় আমি কাঁদলে আমাকে দেখে আমার মা, স্পেশালি মা, খুব দুর্বল হয়ে পড়বে। এই কারণে আমার চোখ থেকে খুব একটা জল গড়ায় না। আমি খুবই নিজেকে কন্ট্রোলে রাখি। তোমরা এই ভিডিওতে কন্টিনিউ দেখবে আমি ফোনের মধ্যে বিজি আছি, কারণ যেহেতু পুরো ইভেন্টটা মানে কি করে সব কিছু হবে, সব কিছুর দায়িত্বে আমিই ছিলাম। এই কারণেই আমি সব সময় ফোনে ছিলাম। এটাই। তুমি এখানে মানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ মায়ের চোখ মুখের অবস্থা। মা সেদিনকে প্রচণ্ড অসুস্থ ছিল, প্রচণ্ড। তারপরও যে মা নিজের 100% দিয়ে জিনিসটা করেছে। মা প্রচণ্ড অসুস্থ ছিল। এই দেখো মা নিচ থেকে ওপরে চলে গেছে, মা দেখতে পারছিল না এই খাওয়াটা। আমি তার মধ্যেই আস্তে আস্তে কয়েকটা শর্ট দিচ্ছিলাম, মানে পোর্টফোলিও শ্যুট। আমারও চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। ওই হয় না একটা গানেই আছে, এত সুখের মাঝেও তবু চোখে জল চলে আসে, বা এরকম কিছু, যে এরকমই কিছু একটা থাকে যে সব কিছু এত আনন্দময় হওয়ার পরও মনের কোথাও একটা গিয়ে একটা তো কষ্ট থেকেই যায়। ঠিক আছে, তো এই করেই আইবুড়ো ভাতের প্রত্যেকটা শর্ট কেটেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বাড়ি।